হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে দেখেন, এই পাতাটা কেউ কি চিনেন? এই পাতাটা কিন্তু অনেক অনেক উপকারী আর ঔষধি গুণ ভরপুর। তো বাজারে কিন্তু এই পাতা কিন্তু কিনতে পাওয়া যায়। তো এটার ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি 10 টাকার পাতা কিনে নিয়ে আসছিলাম। তো বেছে টেছে এই যে ফেলে দিয়ে এতটুকু হয়েছে আর কি। তো আমি ছোটোবেলা অনেক অনেক খাইছি। আমার মা পাটায় বেটে রসুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভর্তা বানাইতো, এত মজা লাগে সরিষার তেল দিয়ে। তো আজকে কিন্তু আমি এটাই বানাবো। তো পাতাগুলা হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিব, একদম ময়লা যাতে না যাতে থাকে। ভালোভাবে একদম ওয়াশ করতে হবে যাতে ময়লা যাতে না যেতে থাকে। আমি কয়েকবার ধোয়া দিয়ে নিব। তো আমি কিন্তু সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে ধুয়ে নিছি পাতাটা। এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমি এই যে একটা কাঁচামরিচ বেটে নিব, লাল কাঁচামরিচ। আপনারা শুকনা মরিচও দিতে পারেন, কিন্তু জাল বেশি হলে ভালো লাগবে না। একটু বেটে নিব। তো এখন কিন্তু পাতা আমি খুব সুন্দরভাবে বেটে নিব। তো আমি থানকুনির পাতাগুলা একটু বাটার সুবিধার জন্য একটু কুচি কুচি করে নিব, তাহলে কি ভালো হবে, বাটতে সুবিধা হবে। বানাই সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি আমি। পাতাগুলা ভালোভাবে বেটে নিচ্ছি ভালোভাবে। তো বাটা কিন্তু আমার শেষ। আর এই পাতার মধ্যে কিন্তু রসই বের হয়। আপনারা আবার একটু একটু পানি পানি যে হয়ে গেছে, এটা কিন্তু পানি না, এটা হচ্ছে পাতার রসটা। আর এই যে ছাবাগুলা যে বের হয়, এগুলা কিন্তু ফেলে দিতে হবে ভালোভাবে বেটে। হ্যাঁ, এগুলা থাকলে একদমই ভর্তাটা ভালো লাগবে না। আমি কিন্তু ফেলে দিছি। তো আমি হচ্ছে 3টা বাটা দিয়ে নিছি। এই যে ছাবাগুলা, এগুলা রাবারের মতো, এগুলা ফেলে দিলাম। তো এখন হচ্ছে আমি এই রসুন দিয়ে দিলাম, এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে মিহি করে বেটে নিব এটার সাথে। এখন হচ্ছে অল্প একটু পেঁয়াজ দিলাম, মানে একটার মতো আর কি, মাঝারি সাইজের। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন হচ্ছে সুন্দর করে কিন্তু আমি বেটে নিচ্ছি। অনেকে আছে রসুন দিয়ে ভর্তাটা বানা, শুধু রসুন, এটা যার যার ইচ্ছা। রসুনটা দিয়েও বানাইলে হয়, আমি পেঁয়াজ দিয়ে একটু ভাল লাগে আমার কাছে। আমার মা যেভাবে বানাইতো ভর্তাটা, ঠিক আমি এইভাবে বানাচ্ছি। আর ঝালটা কিন্তু একদম কম দিতে হবে। আমি যে কাঁচামরিচটা দিচ্ছি, এটা তেমন একটা ঝাল না। আপনারা ছোট একটা ইয়ে দিবেন, শুকনা মরিচ দেন আর কাঁচামরিচ দেন ছোট। এই ভর্তাটা হচ্ছে জাস্ট ওয়াও, সেই রকম একটা মজার ভর্তা। এটা আসলে যে খাবে একমাত্র সেই বলতে পারবে। তো আমি হচ্ছে ভর্তাটা উঠাই নিচ্ছি। এত মজার একটা ভর্তা, কি বলবো, সেই মজার ভর্তা। আর হচ্ছে এখন আমি যেটা দিব, এই ভর্তাটা এই জন্যই বেশি মজা হবে। এটা হচ্ছে একদম ঘানিতে ভাঙানো যে সরিষার তেলটা হয়, এই তেলটাই আমি খাই। এটা তরকারি তো আমি খাই। তো এটা হচ্ছে এখন দিয়ে দিব, পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিলাম। বড় বোতল তো, ছোট বোতলে নিয়ে নিতে হবে। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সেই মজার একটা ভর্তা, একবার খেলে মানে মনে থাকবে। একটু ভালোভাবে মিক্স করে নিই ভর্তাটা। আপনারা চাইলে সামান্য একটু টেস্টিং সল্ট দিতে পারেন,
মন চাইলে দিবেন, কিন্তু আমি দিই নাই, আমার কাছে নাই, মাঝে মাঝে আমি দিই। তো আমার মা চাচিরা যে ভর্তা বানাইতো তারা তো আর টেস্টিং সল্ট কী জিনিস বুঝতো না, এমনিতেই মজা লাগতো। তো এই যে দেখেন কত মজার একটা ভর্তা হয়ে গেল কিন্তু রেডি। তো আপনারা অবশ্যই এভাবে বানায় খাবেন, অনেক অনেক মজার একটা ভর্তা। এই যে তো আমি হচ্ছে একটা জিনিস করব আজকে, হচ্ছে একদম ছোটোবেলায় আমি ফিরে যাব। তো ভর্তাটা কিন্তু সবার শেষে একটু ভাত মাখিয়ে খেলে সেই রকম একটা টেস্ট পাওয়া যায়। তো এখানেও হচ্ছে আমি আর একটু ভর্তা নিয়ে নিব, এত মজার। আপনারা এভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন কতটা ভাল লাগতেছে দেখতে, সবুজ সবুজ একদম। তো আমি খেয়ে দেখতেছি কীরকম। বিসমিল্লাহ। ওয়াও, মানে আমি খাচ্ছি, আপনারা একদম বিশ্বাস করেন, যখন বানিয়ে খাবেন তখন মানে একদম পাগল হয়ে যাবেন। এই ভর্তা এত মজা, বারবার খেতে চাইবেন। আমি মনে হচ্ছে একদম ছোটবেলা ফেরত গেছি, আমার একদম মায়ের হাতের মতো, আমার মার থেকে শিখা। একদম আমার মা যেভাবে বানাইতো ভর্তাটা আমি এইভাবেই বানাইছি। আর এই ভর্তা কিন্তু একদম ঝাল দিলে কিন্তু ভাল লাগবে না, একদম ঝাল দেওয়া যাবে না, ছোট একটা কাঁচামরিচ বা শুকনো মরিচ দিবেন। তো সবাই ভালো থাকবেন, এভাবে বানিয়ে খাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।